বাবা দুনিয়া থাকতে পারবো না, এটার ভিতরে কোনো সন্দেহ নেই, কথা ঠিক না? আজও পর্যন্ত শুনছেন যে গুলিস্তানের মোড়ে আর যাত্রাবাড়ি বস্তির মধ্যে আজরাইল একজনের 200 বছর আগে খুঁজতেছে, মিরপুর ডিউসি চাইয়া বাসা ভাড়া নিয়ে থাকতেছে, শুনছেন? কাল শিরোনে কেউ আজরাইল দ্বারে খুঁজতেছে, হারুন মোল্লা ফ্লাইওভারে, আর হে আমার কেরানীগঞ্জে বাসা বাড়িতে থাকতেছে, শুনছেন বাবা? না, কিবা হবে সঙ্গে তোমার মরণে, কিবা হবে সঙ্গে তোমার কবর, কেমনে থাকবা ওই খবরে পড়িয়া। বাবা এ যুবক তোর পাও ধরছি ভাই, জীবনে যখন থাকতে পারবি না, থাকার কোনো সিস্টেম নাই, চলে যেতে হবে। যে ওসমান হাদি যে ছেলেটা, এই কত আশা দিয়ে বিয়ে করছে, একটা বাচ্চা আল্লাহ দান করছে, একটা প্যারাসিটামলের মতো না পা এক্সট্রার মতো একটা বুতাম প্যারাসিটামল মাথা দিয়ে ঢুকলো, কানের নথি দিয়ে বাইরে গেল, 1 সপ্তাহ পরে কবরে চলে গেল। কত জোরে কর ভাই, থাকতে পারবি না, করে যা, থাকার কোনো সিস্টেম নেই। এই দুনিয়া থাকতে চাইলেও পারবি না, ঠিক না বেঠিক? এই দুনিয়া থাকার লেগে যদি কাউরে আল্লাহ বানাইতেন, একজন মানুষকে আল্লাহ এই দুনিয়ায় থাকার লেগে বানাইতেন, সে হল আমার বিশ্ব নবী। এই মানুষটারই আল্লাহ রাখে নাই, তোরে আমাদের রাখবে। এই রজবের চাঁদে, এই রজবের চাঁদে শুধু দিলটাকে নরম করে আমার মওলার একটু দেখায় দে, আল্লাহ তোমার অনেক ভালোবাসি, আল্লাহ তোমার অনেক ভালোবাসি, তোমার যে কত ভালোবাসি আল্লাহ, তুমি আমার অন্তর্যামী, তুমি যদি বলো তোমার জন্য হাসতে হাসতে জীবন দিয়ে দিতে পারি। পারুস না ভাই, পারুস না? নেতার লাগে তো কত জীবন দেওয়ার ওয়াদা করস। নেতা আপনি খালি সামনে হাঁটেন, পিছনে আমরা আছি। নেতারা যখন গুলি করে পিছনে খালায় নাই, কথা কর না কেন? এক কর্মীও নাই, সোরাও নাই, এক সোরাও নাই। এই তো আমাদের নেতা। হালাকি আমার নবী কিছু নেতা বানাইছিলেন যারা সামনে পিছনে জীবন দিতেন। প্রমাণ করে দিব? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রমাণটা করে দিয়েই ওয়াজ শুরু করব ইনশাআল্লাহ। নেতা কারে কয় রে বেড়া? এমন নেতা না যেই নেতা কর্মীকে থুইয়া নিজে পালায়, নিজে বাঁচার লেগে। এমন নেতা হতে হবে যেই নেতা তার কর্মীরে বিপদে রেখে কোনোদিন পালাবে না। দেখ সেমন একটা নেতা আমার বিশ্বনবী, এমন এক নেতা আমার বিশ্বনবী। কেমন নেতা? এখন দিলটা নরম করে চোখের পানি পড়বে। উহুদের মাঠ শুরু হয়ে গেল, লিল্লাহি তাকবীর। রাসূল মাত্র 1000 সাহাবী নিয়ে রওনা দিছে, এর ভিতরে 300 ভাগ্যে গেছে ডরে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কথায়। এবারে মাস্টার একটু বাড়া, আর একটু বাড়া। তোর মনে হয় নাই মাস্টার? না আছে, নাই না? বুঝছি তো নাই, তুই যে সাইজের লোক ও নাই। লিল্লাহি তাকবীর। দে আরো আসা, বুঝছি। নে হাতটা সরা, তুই 2 হাত পিছনে যা। চিল্লানি দিলে তুই কমাবি, আমি জানি। তুই সর পিছনে খাম্বার কাছে দিব। লিল্লাহি তাকবীর। ঘটনা কি ভাই, প্রতিদিন তুই 2টা-3টা খ্যাপ খায়, একটা নাই রেছি। মাগরিবের পরে আবার আর এক মাদ্রাসার সবক উদ্বোধন অনুষ্ঠানে ওখানে পোলা পান্ডে প্রায় 150 পোলা পান্ডে সবক দিছি। ওইখান থেকে আবার ইশারে নামাজের পরে মাহফিল করছি, এখন আবার এখানে আইছি। একটাই তো ইঞ্জিন নাকি? হ্যাঁ, ইঞ্জিন একটা না? না গাড়িতে বইয়ে ড্রাইভারে কইছি দেখবি ব্যাগডালায় আসেনি, একটা ইঞ্জিন ওইটা লাগাই দিয়ে হবে। আমি যাই ওখানে আবার শুরু করবো। মাসেরই সিস্টেম নাই, এটা চাকার সিস্টেমও না যে একটা একটু হাওয়া কমছে হাওয়া দিয়ে আর একটু রাম দিলাম, সিস্টেম নাই। এটা একটাই দিয়ে দিছে, একটাই শেষ, ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। একটা চিকুন বালিশ দেন তো, একটা চিকুন বালিশ, মোড়া না।
এই মুসলমানের বলা, এবার দেখা যাবে আমার আল্লাহর ভালোবাসা কয়জন, নবীর ভালোবাসা কয়জন, আর দুনিয়ার 2 টাকার পয়সা নেতার ভালোবাসা কয়জন। রেডি? আমি জানি একজন নেতা তোমারে মুজিবুর রহমানের ছবিওয়ালা 500 টাকার 2টা নোট দিবে, সারাদিন নেতার পিছনে করবা। হালাকি আমার আল্লাহ বলেন, যদি আমার কোরআনের জন্য, রসুলের হাদিসের জন্য যদি সারাটা দিন গাদাওয়াতুন ফি সাবিলিল্লাহ রাওহাতুন খায়রুম ফিদ দুনিয়া ওয়া ফিহা, এক সকাল এক বিকাল তুই যদি আমার রাস্তায় ঘোরস, এই পৃথিবীর মধ্যে যত ভালো কাজ আছে সবচেয়ে ভালো কাজ। আরো জোরে কর সুবহানাল্লাহ। এবার আমার দিকে তাকান, 1000 সাহাবী নিয়ে নবী রওনা দিলেন। এই বেটা এখন আবার কি আওয়াজ হয়? তোর আরতি নিতেছে কেন? এবার একসাথে তাকায় দেখেন, সাহাবী হলো 1000, মুনাফিকে নিয়ে গেল 300 জন ভাগাইয়া পাম্পটি দিয়া। ইন্দিবিন টাইমে আমার নবীর মনটা ভেঙে গেল, এমন ভাঙলো যে 700 লোক কই যাব। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহ যদি পারায়, এই পৃথিবীতে যত বড় বড় বিজয় লাভ করাইছে, ছোট থেকে শুরু করছে, বড় থেকে কোনো কিছু আল্লাহ করে নাই। কথা বল না কেন? ফেরাউনকে আল্লাহ শেষ করছে আর আদনা জিনিস দিয়ে, সেটার নাম পানি, যেটা একবারে সস্তা। কথা বল না কেন? নমরুদের আল্লাহ শেষ করছে একবার ছোট একটা কানা মাছ মশা দিয়া, একবারে কানা একটা মশা। কথা বল না কেন? দেখেন দুনিয়ায় যত বড় বড় জালিম আল্লাহ শেষ করছে ছোট্ট ছোট্ট মাখলুক দিয়া। এটা আল্লাহর ক্রেডিট, এটা আল্লাহর নিজাম। যেরকম মারহাবা আসেন। এরপরে আরেকটা জিনিস দেখেন, এই দুনিয়ায় সাদ্দাতরে আল্লাহ শেষ করছে ছোট্ট একটা ঘোড়া দিয়া। কারুন আল্লাহ শেষ করছে সবচেয়ে সস্তা মাটি দিয়া। কথা বল না কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম إلى المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
নামাজ পড়লে কে খুশি হয়? মাস্টার বাড়া, রনবাজ বাড়া বেটা, নামাজ পড়লে কে খুশি হয়? হয় নাই? স্পিকার আমার দিকে একটা ডাইরেক্ট মার। একসাথে রোজা রাখলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। সকলেই একসাথে মন উজাড় করে আল্লাহর প্রতি ভালোবাসা রেখে, বিশ্বনবীর প্রতি ভালোবাসা রেখে আমার সাথে একসাথে দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জামিয়া হুসাইনিয়া দারুল আরকাম মিরপুরের ঐতিহ্যবাহী সবুজ বাংলা গেট সংলগ্ন মিরপুর 11 পল্লবীর ঐতিহ্যবাহী মাদ্রাসা ও এতিমখানা নবম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা হযরত মাওলানা হাজার আলেমের উস্তাদ শাইখুল উলামা শাইখুল হাদিস দুজন আল্লাহর কুতুব মুফতি শামসুল আরেফিন খান সাদি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, যখন আমিন। আজকের মাহফিলে যিনি আমার আগে বলিষ্ঠ কণ্ঠস্বরে কথা বললেন, বয়স কিন্তু 70-এর উপরে। খেলাটা দেখছেন? নায়কের খেলা, এখনো ভিলেনের পার্ট লয়। লিল্লাহি তাকবীর। দুলাভাইরা বসেন, মুনজামাইরা বসেন, আপনারা ওইখানেই বসেন। যাইও না, আল্লাহ তুমি যাইও না, যাই হই না, একটু আধা ঘন্টা চাইতে রাখো না। কিসের সাতার মহাপুরুষ হয়েছে তুমি, মোটা আধা ঘন্টা চাপে রাখতে পারবা না। মিয়া বসো বসো, আল্লাহর ওলিরা বসে। আমি শালা কই নাই, দুলাভাই কইছি, বসো। লিল্লাহি তাকবীর। এই যে দুলাভাইরা বসে, আল্লাহ আপনাদের কপাল ভালো করে দিবে যারা দাঁড়ায় আছেন। আল্লাহ যারা দাঁড়ায় থাকবে, দুইটা ফেরেশতা তো তার কান্দে আছেই। মগারের ল্যাং দিয়া লুলা মাইরা আজীবনের লেগে লুলা বানাই ঘরে ফেলাই তুই তো ও কি লেগে মগায় খারাই দেয়। বোর কাছে কই আইসে ওয়াজে যাইতেছি, মগায় রইছে খারায়া, বাদাম খাইতেছে, চানাচুর খাইতেছে। এই বেটা এটা খোলা, টানে স্পিডারটা খোল বেটা, সাতা হাতে বাজে। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই টন ব্যাস বাড়া, আরো বাড়া বেটা, আমি না বলা পর্যন্ত বাড়া বাড়া। মাস্টার বাড়া, তুই মাস্টার মাস্টার, আমার কানে গুলির মতো আওয়াজ দেয়। লিল্লাহি তাকবীর। মাস্টার বাড়াইতে কইছি তোরে। একসাথে বলেন তো, সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিয়েছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? আস্তে কথা বলে লুলো হয়ে মরবেন। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে বেড়া, আরো জোরে। খাইতে খুব আরাম। এক টাকা যে সুদ খায়, তার মার সাথে, নিজের মার সাথে জেনা করার গুনাহ। বলেন সুদ খাবো না ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলে যিনি প্রধান মেহমান, বাংলাদেশের রাজপথের লড়াকু সৈনিক, হেফাজত ইসলাম বাংলাদেশের সম্মানিত আমির, বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমের কলিজার স্পন্দন, মরহুম শাইখুল ইসলাম আহমদ শফির একই কর্ণধর, জুনাইদ বাবুনগরীর উত্তরসূরি, যার হুঙ্কারে এখনো পর্যন্ত বাতিল থরথর করে কাঁপে। হযরত আল্লামা হযরত মাওলানা মুজাহিদ মিল্লাত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি, যখন আমিন। আজকের মাহফিলে যারা আসছেন, আমার সাথে সবাই বড়, সবচেয়ে আমি হলো ছোট। যে পোস্টারের নামগুলো দেখতেছি, তাকে পায়ের জুতার সোল্ডের সমান হবে না।
পায়ের জুতায় যে সোল লাগায়, সোল আড়া, ওই আড়ার সমান হবে না। কিন্তু সবচেয়ে খুশির বিষয় আখিরি মোনাজাত হলো আমার। সবকিছুর মালিককে আমি জীবনে কল্পনা এবারে রাস্তার ওই পাশে দুজন খাড়াইতে হবে, অটো যখন আসবে কোনো হরেন যেন না দেয়। দুলাভাইরা হরেন দিও না। ওই দেখো আর এক দুলাভাই যাচ্ছে, এ বেটা হরেন দিস না, আস্তে আস্তে যা ভাই। এটা হলো রাস্তা, তো এখানে কিছু মানা করলো কাম হইব না, মানা করাও হারাম। কারণ এটা তো কারো বাপ দাদার সম্পদ না, এটা সবার জন্য সমান, ঠিক না বেটে? আমার গাড়িও যদি এইভাবে যাইতো আমিও হরেন দিয়ে যাইতাম। মানুষের যে চাপ, তবে এই রাত 11টা পর্যন্ত যে আপনারা থাকবেন আমি কল্পনাও করি নাই। এই হাজার মানুষ এভাবে দাঁড়িয়ে থাকবেন, বসে থাকবেন আমি কল্পনাও করি নাই। আমার মা বোনরাও বসে আছেন, সকলকে জানাই আমার অন্তরস্থ থেকে ধন্যবাদ, মোবারকবাদ। আজকে যারা আছেন আপনারা জানেন, খলিল আহমেদ কাসিমি কুরাইশি, সুবহানাল্লাহ, কত বড় আল্লাহর বুজুর্গ। শেখুল হাদিস মুফতি মাহমুদুল হক, মোহাম্মদ মনির হোসেন, আশিকুর রহমান কাসিমি, লোকমান মাঝহারি, মোহাম্মদ আব্দুল বাতেন কাসিমি, এই মিরপুরের সিংহপুরুষ আব্দুল বাতেন কাসিমি, আল্লাহ কবুল করেন, জোরকাটা আমিন। এরপরে আরো আছেন মুফতি আব্দুল মঈন খান আনসারি বিবারিয়া, যিনি ওয়াজ করেছেন। এরপরে যতগুলো নাম আছে তার ভিতর আমার বন্ধুবার শহীদুল ইসলাম গাজী আছে না গেছে? এরপরে ডাইনে ভাবে তাকায় দেখেন নক্ষত্র, যাদের চেহারার মধ্যে আমার রসুলের, সে নাইবে রসুলের চেহারা ফুটিয়ে ওঠে, যেরকম আমিন। শুধু আপনাদের খেদমতে একটা জিনিস আলোচ করব, যত সময় আলোচনা চলবে আপনারা থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন ইনশাআল্লাহ, সবাই থাকবেন। আল্লাহকে হাত তুলে দেখান তো কে কে ভাগবেন। আমি জানি এই হইব, জানি, তারপর আপনারা কেউ যাবেন না ইনশাআল্লাহ, বলেন তো আল্লাহ। আসলে এটা রজবের চাঁদ, এই চাঁদটা যখন উদিত হইতো, ইদা দাখালা রজব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার নবী যখন এই চাঁদটা উদিত হতে দেখতেন, সাথে সাথে সাহাবীদেরকে বলতেন, তোমরা বলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না, রাসূল বলছেন, রাসূল বলছেন, সাহাবীদেরকে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় হাবিব বলেছেন, আল্লাহুম্মা, আরে জোরে বলো মিয়া, এই দোয়াটা জোরে পড়বা, বোর ভালোবাসা পাবা, ইজ্জত পাবা, দোকানে ব্যবসা ভালো হইব। না বাচ্চারা কথা কয়, আল্লাহ এই দোয়াটা ভালো মহাব্বতে পড়বেন। কারণ মানে হাব্বা সুন্নাতি ফাকাদ হাব্বানি, যে ব্যক্তি রসুলের একটা সুন্নাতকে ভালোবাসবে সে যেন রসুলকে ভালোবাসবে। আর রসুলকে ভালোবাসা মানে রসুলের সাথে জান্নাতে যাওয়া, রসুলের পাশাপাশি। মানে হাব্বা সুন্নাহ ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রসুলের সাথে মায়া ফিল জান্নাহ, একসাথে রসুলের পাশাপাশি জান্নাতে থাকবেন। জোরে কর, আরো জোরে। এমন জান্নাতে থাকবেন যেই জান্নাতে রসুলকে দেখা যাবে। আহারে আহারে আমার দয়ার নবী রে, এমন জান্নাত আল্লাহ আপনাকে দান করবে, রসুলের একটা সুন্নাত যদি আপনি ভালোবাসেন, যেই জান্নাতের দরজা খোলার সাথেই দেখবেন আমার নবীর চেহারাটা। ভাইজান সুবহানাল্লাহ, আসতে কইেন। এটা আপনাকে শেখ হাসিনা, খালেদা না, আর ডাক্তার শফিকুর রহমান না, আর সরমুনার পীরও না। এমন একজন মানুষ যার চরিত্রের সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলে, আমি বহুতবার আমার প্রতি ওয়াজে আমার নবীর চরিত্রের গ্যারান্টির কথা আল্লাহ কোরআন দিয়ে বর্ণনা করে আমি আমার ওয়াজ শুরু করি। আমার নবীর চরিত্র এমন একজন মহামানব তিনি। আমি আয়াতটা পড়ব, আপনি সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। রেডি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ আল্লাহু আকবার যারা আসতে কইছে গো বাড়িঘর তুমি চিনো, আর যাওয়ার আগে যদি ভয় থেকে থাকে এবার আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। রেডি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া মা
রাহমাতাল লিল আলামিন। স্রষ্টার সৃষ্টিজীবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী, সারা পৃথিবী রহমত করে জানে আল্লাহ বানিয়েছেন, তার নাম হলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু মারহাবা। আমার ওই নবী বলেছে, যারা এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, 1 বছরের হায়াত বাড়বে। আমি জানি অনেক আল্লাহর ওলি এখন প্রশ্ন করবেন যে 1 বছরের হায়াত বাড়বে, বুঝলাম না হুজুর আমাকে পাম দেয় নাকি? না, পাম দেয় না। সামদুল হুসান আমরা পাম দেই না। পাম দেয় তোমাকে নেতারা, অমুক মার্কায় দিলে ভোট, গোষ্ঠী সুদ্ধা পাবে না খাই আর ভোট। কথা কও না কেন? পাম দেয় তোমাকে নেতারা, আমরা পাম দিই কি? আর আমি জানি আমি পাম দিলে আমি জাহান্নামে যাব। পাম যদি দিতে হয় হাদিস থেকে দিব, লিল্লাহে তাকবীর। ভালো করে বুঝছো, আওয়াজ দিবা তো বাপ বেটার মুসলমানের মতো দিবা, হিজলে বেটাকে মতো দিবা না। ওয়াজে বইলে অনেক বেটা আছে খুব বাহাদুর, বউ পিড়াই কেউ বাবা ল্যান্ডা হয়ে যায় পিড়ি আর বড় পিড়াই। কথা করে পিড়াইতে পিড়াইতে রাস্তায় নামে হের করে সে পাড়াই ধরে। ওয়াজ যাইলে হে হাতানার মুরগা গাল কাট করে মগার মগা ঘুমায়। হে বেটা দেখাই দে তুই বাহাদুর সব জায়গায়, ঘরের ভিতরে বাহাদুর, খেতার মধ্যেও বাহাদুর। খেতার মধ্যে রাস্তারও বীর, বোর কাছেরও বীর। রেডি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। আরে সংসদে নেবে না, একবার নেও সংসদে। বিএনপি ক্ষমতায় যাক, দোয়া করলাম, কিন্তু 100 আলেম সাথে নিয়ে যায়। কথা কন না কেন? 100 আলেম যদি বিএনপির সাথে সংসদে যায়, মাগি খোর, বোতল খোর, ট্যাবলেট খোর, আব্বা খোর, চান্স পাইব না। কথা কন না কেন? জোরে ক, আরো জোরে। যদি বাংলাদেশে আবার পূর্ব গগন থেকে আবার যদি ইসলামের সেই সূর্যের আভাস আবার উদিত হয় সোনালী সুদিন, বাংলাদেশে কোরআন বিরোধী কোনো কথা, কোন নাস্তিক কথা বলতে পারবে না। বললে ওর মাথা ফাটায় ফেলাবো। রাজি আছো না নাই? রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। কি কেউ নাই? সালাম শেষ। সাথে আর কিছু কর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। সংসদে চলো, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর, আলেম ওলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, বেনামাজি যেখানে, মদখোররা যেখানে, ভোট দিব সেইখানে। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে। লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। এই তো গেরা উঠছে কেমন? আল্লাহু আকবার জোরে বলো তো। বাংলাদেশটারে 2টা শ্রেণীর মানুষ ধ্বংস করে দিচ্ছে ইসলামকে। 2টা শ্রেণীর মানুষ। কয়টা? জোরে কর। 1 নম্বরে হলো কাদিয়ানি। এই কাদিয়ানি বেজন্মাগুলি পিতৃ পরিচয়হীন বেজন্মা। এই বেজন্মাগুলি আমার ইসলামকে চিরতরে বিদায় করার জন্য পাইতারা লাগাইছে।
আর ডাক্তার ইউনূসের আমলে আরো বেশি চেয়েছে ওরা। ওরা বলছে 365টা জেলায় অন্তত 4000 মসজিদ করবে ওরা। মসজিদ বানায় দেখিস, সব মসজিদ বাংলাদেশে কায়েম হবে না। কথা কন না কেন? লা মাসজিদুল উসসিসা আলা তাকওয়া, যেই মসজিদ আল্লাহ ভিত্তিক হবে না, রসুল ভিত্তিক হবে না, কাদিয়ানি ভিত্তিক হবে, আহমদিয়া সম্প্রদায় ভিত্তিক হবে, ওই মসজিদ বাংলাদেশে কায়েম হবে না। উঠাইতে গেলি মাথা ভাই গেলাম, ইনশাল্লাহ বলেন। এক নম্বরে কাদিয়ানি বাংলাদেশের ইসলামকে বিদায়ের পথে লাশ প্রান্তে ইন্তেহায় নিয়ে আসছে। 2 নম্বরে হলো বাংলাদেশের বাউল আর ফাউল। এই যে কয়েকদিন আগে দেখেন নাই আবাল সরকার, তোমরা তো করে আবুল সরকার, কি এর আবুল? ওরা আবুলের জমালা আবাল, সব গরুর জমাও। কথা কর না কেন? সব গরুর মুখ। বাউল শব্দের অর্থ তো বাউল মানে উট, আলেস্তান জামেনাল বাউল, বাউল থেকে বাউল অর্থাৎ মুখ, মুখ গরুর মুখ। এই গরুর মুখগুলি আর পোলাপানের মুখগুলি আর বুড়া বেড়ার প্রস্রাবগুলি বাংলাদেশটারে শেষ করে দিতেছে। কথা কর না কেন? এমন ভাবে শেষ করে দিতেছে, এই আবাল সরকার নামে যে বদমাইশ ওই কথা বলছে কিন্তু 4 বছর আগে, ফেলাস হইলেছে এখনে। তাহলে বোঝা গেল আল্লাহ ওরা গজব দেবী বিদায় এখন ফেলাস করছে। কথা কর না কেন? আরো জোরে। এই আবাল কি কইছে আমার থেকে তোমরা ভালো জানো, কিন্তু আমার বিশ্বাস ওটার পিছনে দে এদিক তোর সুবহানাল্লাহ কই দিব না, চুপ থাক। লিল্লাহি তাকবীর। সব ব্যাটারি গুলো এক জায়গায় হচ্ছে। এটার পিছনে টানতে, আর ওর পিছনে দাও, ওরা দুজন কুতুর কুতুর করবো একটু করে, জানো না? আল্লাহ কবুল করো, আমিন। এইবার আমার দিক তাকাবেন, কোন দিক ঘাড় ঘুরাবেন না, বেশি সময় ওয়াজ করবো না, শুধু একটা কথা বলবেন। আমি জানি ডাক্তার ইউনূসের আমলে যেভাবেই হোক, অথবা ইউনূসের আমলের পরে সরকার যে আসবে ওর আমলে টাকা দিয়ে ঘুষ দিয়ে এই আবাল সরকার সারা পাবে, আমি জানি। কারণ বাংলাদেশে নবীরে গালি দিলে, আল্লাহরে গালি দিলে কোনো বিচার নাই। বিচার আলো শেখ মুজিবরে গালি দিলে, শেখ হাসিনা সাবেক 17 বছর তার গোষ্ঠী সুদার বাপ মা সুদা উদ্ধার করে এলাইছে। জিয়াউর রহমানরে গালি দিলে বিএনপি এলারা ক্ষমতায় আসতে চাইতেছে, জানি না আসতে পারবে কিনা। যদি আসতে পারে জিয়াউর রহমানরে গালি দিলে আর গোষ্ঠী সুদা উদ্ধার করবো। কথা কর না কেন? কিন্তু আমার নবীরে গালি দিলে কিচ্ছু হইব না। এই যে আবার সরকার যে বলছে আমি দাড়ি রাখি না, দাড়ি রাখি না এই জন্য যে এক একটা দাড়ির সাথে 99টা করে ফেরেস্তা থাকে, মোল্লারা কইছে এত ফেরেস্তার ভার আমি সহ্য করবো কেমনে, লেগে দাড়ি রাখি না। আরে আবাল, এ গরু তুই দাড়ি বগলে রাহস না নিজে রাহস, করবে নিচের ব্যাপার। কথা কর না কেন? ওই হালায় পরে কিন্তু 3 পিস। এই আবাল সরকার দেখিস যে স্টেজে গান গায়, ও 3 পিস পরে, সাদা 3 পিস, একটা উপরে আর একটা নিচে। কথা কর না কেন? ওর সামনে যে বাউল গুলা থাকে ওর পালা গানের সময় অধিকাংশ থাকে লেডিস। লিপি সরকার, সালমা সরকার, ইউটি সরকার, বিউটি সরকার, ওই মাল দেখার পরে আবার দাঁড়িয়ে রাখা যায় না, যেই মাল লইয়া বয়ে থাকে স্টেজে। কথা কর না কেন? ডাইনে বামে সব আলো অস্ট্রেলিয়ান গাই, তা অস্ট্রেলিয়ান গাই লইয়া বইয়া পালা গান গাইয়া ও দাঁড়িয়ে রাখলে কি পারবো? এই জন্যই হারামিটাই কইছে, এই জন্য আমি দাঁড়িয়ে রাখি না। দ্বিতীয়খণ্ড আওয়াজ দে, মুসলমানের পোলা যদি রক্ত মুসলমানের থাকে, আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, জাতীয় পার্টি করো, কে কোন দল করে, ইসলামী আন্দোলন করো, আমার কোনো দুঃখ নাই। রাজনীতির সাথে করিও না, করতে চাইও না। শুধু একটা কথা বলতে চাই, একটা রাজনীতি আমি বুঝি, আমার নবীর সুন্নাতকে যে ইনকার করবার জায়গায় পুঁতে ফেলাবো। ওরে মিরপুরের ম্যান হলের মধ্যে দিয়ে আসতে হাত পা বাইন্দা ছেড়ে দেবো। রাজি আসো না নাই?
এই আওয়াল সরকার যদি বের হওয়ার পরে বাংলাদেশের যে প্রান্তে গান গাইতে যাবে ওই জায়গায় আর পুঁতে ফেলাবি, অনেক পুঁতে ফেলাবি। হ্যাঁ, এক মাল পাইছি, করা মাল এটা। এর সাথে আওয়াজ দিয়ে একসাথে জান্নাতে যাবেন। বলেন আল্লাহু আকবার। যত সময় আলোচনা চলবে আছেন না? সবাই আছেন? এইবার বলেন এই মাস্টার নাম কি? যেগুলো আরবি মারবির খবর রাখে না এগুলো কেছেন জানো হয়। আরবি দিয়ে করবেন কি? বেতন নেন ইংলিশে। বউ সাওয়াল মাই হইব হেইডাও মাফে নাম ইংলিশে। কথা বল না কেন? জিগাই বউ তোর কবে তা শুরু হয়েছে? ওই যে ডিসেম্বর মাসের 23 তারিখ ঢুকছে। কথা বল না কেন? বলছিলাম না এগুলো একটু সরাইতে। একটারে পিছনে নেই, ওই কালারে নেই, কালারা নেই, লালটারে পিছনে নেই, তোর সামনে নেই। হ্যাঁ ঠিক আছে, বাহাদুর তুই। ওই না থাক থাক, ওই না থাক। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। জোরে কেন আমি বাবা করে আগো করা যাবে না। ধাবুর একটা দিলে আল্লাহ ভেজরে আদরের সহিত ওই যে একটা ব্যাটারি পাল্টাই নিল না, লাল কালা কালা লাল এক জায়গায় হলে কিন্তু আগুন লাগে। এর লেগে লালের থেকে কালারে সরাই দিলাম। আল্লাহ বলেন তো আল্লাহু আকবার। বাবা দুনিয়া থাকতে পারবো না, এটার ভিতরে কোনো সন্দেহ নেই। কথা ঠিক না? আজও পর্যন্ত শুনছেন যে গুলিস্তানের মোড়ে আর যাত্রাবাড়ি বস্তির মধ্যে আজরাইল একজনের 200 বছর আগে খুঁজতেছে, মিরপুর ডিউসি চাইয়া বাসা ভাড়া নিয়ে থাকতেছে। শুনছেন? কাল শিরোনে কেউ আজরাইল দ্বারে খুঁজতেছে, হারুন মোল্লা পেলাইও পারে, আর হে আমার কেরানীগঞ্জে যে বাসা বাড়িতে থাকতেছে। শুনছেন বাবা? না। কিবা হবে সঙ্গে তোমার মরণে, কিবা হবে সঙ্গে তোমার কবর, কেমনে থাকবা ওই খবরে পড়িয়া। বাবা এ যুবক তোর পাও ধরছি ভাই, জীবনে যখন থাকতে পারবি না, থাকার কোনো সিস্টেম নাই, চলে যেতে হবে। যে ওসমান হাদি যে ছেলেটা, এই কত আশা দিয়ে বিয়ে করছে, একটা বাচ্চা আল্লাহ দান করছে, একটা প্যারাসিটামলের মতো না পা এক্সট্রার মতো একটা বুতাম প্যারাসিটামল মাথা দিয়ে ঢুকলো, কানের নথি দিয়ে বাইরে গেল, 1 সপ্তাহ পরে কবরে চলে গেল। কত জোরে কর ভাই, থাকতে পারবি না কলিজা, থাকার কোনো সিস্টেম নেই। এই দুনিয়া থাকতে চাইলেও পারবি না, ঠিক না বেঠিক? এই দুনিয়া থাকার লেগে যদি কাউরে আল্লাহ বানাইতেন, একজন মানুষকে আল্লাহ এই দুনিয়ায় থাকার লেগে বানাইতেন, সে হলো আমার বিশ্ব নবী। এই মানুষটারই আল্লাহ রাখে নাই, আর ধরে আমাদের রাখবে। এই রজবের চাঁদে, এই রজবের চাঁদে শুধু দিনটাকে নরম করে আমার মওলার একটু দেখায় দে, আল্লাহ তোমার অনেক ভালোবাসি, আল্লাহ তোমার অনেক ভালোবাসি, তোমার যে কত ভালোবাসি আল্লাহ, তুমি আমার অন্তর্যামী। তুমি যদি বলো তোমার জন্য হাসতে হাসতে জীবন দিয়ে দিতে পারি, পারুস না ভাই? পারুস না? নেতার লাগে তো কত জীবন দেওয়ার ওয়াদা করস। নেতা আপনি খালি সামনে হাঁটেন, পিছনে আমরা আছি। নেতারা যখন গুলি করে পিছনে খালায় নাই, কথা কর না কেন? এক কর্মীও নাই, এক সোরাও নাই। এই তো আমাদের নেতা। হালাকি আমার নবী কিছু নেতা বানাইছিলেন যারা সামনে পিছনে জীবন দিতেন। প্রমাণ করে দিব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রমাণটা করে দিয়েই ওয়াজ শুরু করবো ইনশাআল্লাহ। নেতা কারে কয় রে বেটা? এমন নেতা না যেই নেতা কর্মীকে থুইয়া নিজে পালায়,
নিজে বাঁচার লেগে। এমন নেতা হতে হবে যেই নেতা তার কর্মীরে বিপদে রেখে কোনোদিন পালাবে না। দেখ সেমন একটা নেতা আমার বিশ্বনবী, এমন এক নেতা আমার বিশ্বনবী। কেমন নেতা? এখন দিলটা নরম করে চোখের পানি পড়বে। ওহুদের মাঠ শুরু হয়ে গেল, লিল্লাহে তাকবীর। রসুল মাত্র 1000 সাহাবী নিয়ে রওনা দিছে, এর ভিতরে 300 বাইকে গেছে ডরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কথায়। এবারে মাস্টার একটু বাড়া, আর একটু বাড়া। তোর মনে হয় নাই মাস্টার? না আছে, নাই না? বুঝছি তো নাই, তুই যে সাইজের লোক ও নাই। লিল্লাহে তাকবীর। দে আরো আছে, আমি বুঝছি। নে হাতটা সরা, তুই 2 হাত পিছনে যা। চিল্লানি দিলে তুই কমাবি, আমি জানি। তুই সর পিছনে খাম্বার কাছে দিব। লিল্লাহে তাকবীর। ঘটনা কি ভাই, প্রতিদিন তুই 2টা-3টা খেপ খায়, একটা নাই রেছি। মাগরিবের পরে আবার আর এক মাদ্রাসার সবক উদ্বোধন অনুষ্ঠানে ওখানে পোলা পান্ডে প্রায় 150 পোলা পান্ডে সবক দিছি। ওইখান থেকে আবার ইশারে নামাজের পরে মাহফিল করছি, এখন আবার এখানে আইছি। একটাই তো ইঞ্জিন নাকি? হ্যাঁ, ইঞ্জিন একটা না? না গাড়িতে বইয়ে ড্রাইভারে কইছি দেখবি ব্যাগডালায় আসেনি, একটা ইঞ্জিন ওইটা লাগাই দিয়ে হবে। আমি যাই ওখানে আবার শুরু করবো। মাসেরি সিস্টেম নাই, এটা চাকার সিস্টেমও না যে একটা একটু হাওয়া কমছে হাওয়া দিয়ে আর একটু রান দিলাম, সিস্টেম নাই। এটা একটাই দিয়ে দিছে, একটাই শেষ। ঠিক না বুঝি? জোরে খাও, আরো জোরে। একটা চিকুন বালিশ দেন, একটা চিকুন বালিশ, মোড়া না। এই মুসলমানের বলা, এবার দেখা যাবে আমার আল্লাহর ভালোবাসা কয়জন, নবীর ভালোবাসা কয়জন, আর দুনিয়ার 2 টাকার পয়সা নেতার ভালোবাসা কয়জন। রেডি? আমি জানি একজন নেতা তোমারে মুজিবুর রহমানের ছবিওয়ালা 500 টাকার 2টা নোট দিবে, সারাদিন নেতার পিছনে করবা। হালাকি আমার আল্লাহ বলেন, যদি আমার কোরআনের জন্য, রসুলের হাদিসের জন্য যদি সারাটা দিন গাদাওয়াতুন ফি সাবিলিল্লাহ রাওহাতুন খায়রুম ফিদ দুনিয়া ওয়া মা ফিহা, এক সকাল এক বিকাল তুই যদি আমার রাস্তায় ঘোরস, এই পৃথিবীর মধ্যে যত ভালো কাজ আছে সবচেয়ে ভালো কাজ। আরো জোরে কর সুবহানাল্লাহ। এবার আমার দিকে তাকান। 1000 সাহাবী নিয়ে নবী রওনা দিলেন। এই বেটা এখন আবার কি আওয়াজ হয়? তোর আরতি নিতেছে কেন? এই এবার একসাথে তাকায় দেখেন, সাহাবী হলো 1000, মুনাফিকে নিয়ে গেল 300 জন ভাগাইয়া পাম্পটি দিয়া। ইন্দিবিন টাইমে আমার নবীর মনটা ভেঙে গেল, এমন ভাঙলো যে 700 লোক কই যাব। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহ যদি পারায় এই পৃথিবীতে যত বড় বড় বিজয় লাভ করাইছে, ছোট থেকে শুরু করছে, বড় থেকে কোনো কিছু আল্লাহ করে নাই। কথা বল না কেন? ফেরাউন আল্লাহ শেষ করছে আর আদনা জিনিস দিয়ে, সেটার নাম পানি, যেটা একবারে সস্তা। কথা বল না কেন? নমরুদের আল্লাহ শেষ করছে একবারে ছোট একটা কানা মাছ মশা দিয়া, একবারে কানা একটা মশা। কথা বল না কেন? দেখেন দুনিয়ায় যত বড় বড় জালিম আল্লাহ শেষ করছে ছোট্ট ছোট্ট মাখলুক দিয়া। এটা আল্লাহর ক্রেডিট, এটা আল্লাহর নিজাম। যেরকম মারহাবা। আসেন এরপরে আরেকটা জিনিস দেখেন, এই দুনিয়ায় সাদ্দাতরে আল্লাহ শেষ করছে ছোট্ট একটা ঘোড়া দিয়া। কারুনরে আল্লাহ শেষ করছে সবথেকে সস্তা মাটি দিয়া। কথা বল না কেন? তারপরে আপনারা বিগত দেখেন, এই যে বিগত যত সরকার মরকার পতন হয়েছে, এরশাদের পতন, শেখ হাসিনার পতন, ছোট্ট ছোট জিনিস দিয়া। যে পোলাগুলো নাম ছিল ক্লাস 7-এর 8-এর মেট্রিকের, এরা কোনো লাড়ি নাই কিচ্ছু নাই, করে ইটের খোয়া নিয়ে নাম ছিল। কথা বল না কেন? ইটের খোয়া দিয়া পতন হয়ে গেল 17 বছরের রাজনীতি। কথা বল না কেন? ভালো করে বুঝবেন, এই পৃথিবীতে যত দামি দামি বড় বড় জিনিস আল্লাহ কমায় দিছে শক্তি ছোট জিনিস দিয়ে।
ঠিক আমার নবীর 1000 ফেরেশতা 1000 সাহাবীদের মধ্যে 300 জন ভাগাই নিয়ে গেল, থাকলো 700 জন, আর ওরা হইতেছে ওইখানে 3000, 3 গুণেরও বেশি। পারে নাই। প্রথম মুসলমান বিজয় হয়েছে, পরবর্তীতে আবার মুসলমান বিজয় হয়েছে। লিল্লাহি তাকবীর। শুধু এখানেই শেষ না। এই পৃথিবীতে যত কোয়ালিটির মানুষ আছে, যত কোয়ালিটির দানব আছে, যত কোয়ালিটির বড় বড় প্রাণী আছে, দেখবেন হাতি, এত বড় হাতি, হাতি যদি জীবনে দেখতো যে আমার বডিটা কত বড়, জীবনে ওরে সেলা পোকার মতো একটা পোলা লোহার কটা দিয়ে চালাইতে পারতো না। কথা আসতে বললে তুই লুলো হয়ে মরবি। কথা কম। হাতির পিঠের উপরে দেখো একটা সেগা, সেগাই ধরে হাঁটি ধরে এমনি টোকা দেয়, অমুক দোকানের ভিতরে গালটা ঢুকাই দেয় 10 টাকা, অমুক গাড়ির কাছে কোটা দেয়, সেগার মতো এক পোলা, তারে হিরো আলমের সেটা খারাপ দেয়া যায়। আল্লাহ, এত বড় হাতিরে চালায় একটা সেগার মতো হিরো আলমের মতো একটা পোলায়। কথা কর না কেন? আমার আল্লাহ বলে দুনিয়া যত বড় যে আমি তত ছোট জিনিস দিয়ে শেষ করি।